नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবচোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 450। স্বামী পরমানন্দ। 1906 খ্রিস্টাব্দের 16 জুন স্বামী অভেদানন্দ আমেরিকা হইতে কলম্বোতে আসিলে পরমানন্দ তাহাকে অভ্যর্থনা জানাইবার জন্য রামকৃষ্ণানন্দজির সহিত কলম্বো পর্যন্ত গিয়াছিলেন। অতঃপর তাহারা সিংহল এবং দক্ষিণ ভারতের নানা স্থানে পরিভ্রমণ করিয়া মাদ্রাজেই আবার ফিরিয়া আসেন। পরে অভেদানন্দজির সহিত ব্যাঙ্গালোরে যান। দাক্ষিণাত্যের তীর্থাদি ভ্রমণ শেষ করিয়া তাহারা পুরী ধামে গমন করেন। সেখানে স্বামী ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি ও শিবানন্দজি আসিয়া তাহাদিগকে স্টেশন হইতে সোজা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে লইয়া যান। একসঙ্গে এতজন মহাপুরুষের সাহচর্যে শ্রী মন্দিরে গমন পরমানন্দের জীবন স্মৃতিতে একটি স্মরণীয় আলেখ্য। 2-4 দিন পরে মাদ্রাজ হইতে রামকৃষ্ণানন্দজিও আসিয়া পুরীতে ইহাদের সহিত মিলিত হইলেন। 8ই সেপ্টেম্বর পরমানন্দ অভেদানন্দজি ও রামকৃষ্ণানন্দজির সহিত কলিকাতা যাত্রা করিলেন। কয়েকদিন মঠে অবস্থান করিয়া তাহারা পাটনা, কাশী, আগ্রা, আলোয়ার ও আহমেদাবাদ হইয়া বোম্বাই পৌঁছিলেন। সংঘের আদেশে পরমানন্দ আমেরিকায় বেদান্ত প্রচারক রূপে গমনের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি লইয়াছিলেন। অবশেষে 10ই নভেম্বর 1906 স্বামী অভেদানন্দজির সহিত তিনি আমেরিকা যাত্রা করেন। তাহার বয়স তখন মাত্র 22 বা 23 বৎসর হইবে। 1908 খ্রিস্টাব্দের ডিসেম্বরে পরমানন্দ অভেদানন্দজির সহিত নিউ ইয়র্কে পৌঁছান। পরমানন্দ প্রথমে নিউ ইয়র্ক বেদান্ত সমিতিতে অভেদানন্দজির সহকারী রূপে কার্য আরম্ভ করেন। এখানে বেদান্ত সমিতির অনুরাগীদের নির্জনবাসের জন্য পাহাড়ের উপর একটি আশ্রম ছিল। পরমানন্দজি নিয়মিত বেদান্ত বিষয়ক বক্তৃতাদি প্রদান করিয়াও মাঝে মাঝে কিছুদিন করিয়া এই বেদান্ত কুটিরে গিয়া নির্জনে ধ্যান ভজন করিতেন। একটানা কখনো কখনো মৌন অবলম্বন করিয়া ভগবৎ চিন্তায় অতিবাহিত করিতেন। 1909 খ্রিস্টাব্দের প্রথম দিকে বস্টনে আসিয়া তিনি শ্রীমতী অলি বুলের অতিথিরূপে থাকিয়া স্থানীয় বেদান্ত অনুরাগীদের মধ্যে ধর্মপ্রসঙ্গ করিতে থাকিলেন। একদা স্বামীজিও বস্টনে আগমন করিয়া অলি বুলেরই আতিথ্য স্বীকার করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের ইতিহাসে অলি বুলের নাম অবিস্মরণীয়। বেলুড় মঠ প্রতিষ্ঠার পশ্চাতেও তাহার অবদান প্রচুর। বস্টন আমেরিকার বহু ঐতিহ্যমণ্ডিত প্রাচীন শহর। স্বামীজির বড় সাধ ছিল সেখানে বেদান্ত প্রচারের জন্য একটি কেন্দ্র স্থাপিত হয়। অলি বুলের অর্থানুকূল্যে এবং স্বামীজির সন্তান পরমানন্দের অক্লান্ত শ্রমে ও দক্ষতায় বস্টন শহরে অবশেষে 1909 ডিসেম্বরে বেদান্ত আশ্রম স্থাপিত হইয়াছিল। এই বস্টনই ছিল পরমানন্দের প্রধান কর্মকেন্দ্র। পরমানন্দের মনীষা, বাগ্মিতা ও সাধুতা অচিরেই তাহাকে মার্কিন রাজ্যে বেশ জনপ্রিয় করিয়া তুলিয়াছিল। 1912 খ্রিস্টাব্দে প্রায় 6 মাস ধরিয়া ইউরোপের ফ্লোরেন্স, সুইজারল্যান্ড, জার্মানি প্রভৃতি স্থানেও তিনি সাফল্যের সঙ্গে বেদান্ত প্রচার করিয়াছেন। দ্য মেসেজ অব দ্য ইস্ট নামে একটি বেদান্ত বিষয়ক পত্র তাহার সম্পাদনায় বস্টন হইতে প্রকাশিত হইতেছিল।
পরমানন্দের উচ্চ চিন্তার সহিত অপূর্ব সাহিত্য কুশলতা তাহার রচনাবলীর মধ্যে পরিস্ফুট হইয়া উঠিত। পাথ অফ ডিভোশন, বেদান্ত ইন প্র্যাকটিস, দ্য ওয়ে অফ পিস অ্যান্ড ব্লেসডনেস প্রভৃতি পুস্তক পরমানন্দের পাণ্ডিত্যের পরিচায়ক। তাহার রচিত দ্য ভিজিল, রিদিম অফ লাইফ প্রভৃতি কবিতা গ্রন্থগুলিও ভাবে, ভাষায় ও ছন্দে অনবদ্য। তাহার কোনো কোনো রচনা ব্রেইল অক্ষরে অন্ধ পাঠকদের জন্য ছাপা হইয়াছে। পরমানন্দের অনুদিত গীতা ও উপনিষদ আমেরিকার পণ্ডিত সমাজে যথেষ্ট সমাদর পাইয়াছে। 1914 খ্রিস্টাব্দের 21 মে বস্টন বেদান্ত কেন্দ্র নিজস্ব ভবনে স্থানান্তরিত হইলে পরমানন্দের কার্য আরও দৃঢ় ভূমির উপর প্রতিষ্ঠিত হইয়াছিল। 1913 এবং 1914 খ্রিস্টাব্দে আরও দুইবার তিনি ইউরোপে প্রচার সফরে গিয়াছিলেন। প্যারিস ও জেনেভাতে তাহার বেদান্ত বক্তৃতা স্থানীয় বৌদ্ধমণ্ডলীতে যথেষ্ট প্রশংসিত হইয়াছিল। 1916 খ্রিস্টাব্দে আমেরিকা লস অ্যাঞ্জেলেস শহরে তাহার 5 মাস মাত্র অবস্থানের ফলস্বরূপ ওই বৎসরের আগস্টেই সেখানে বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠিত হইয়াছিল। এইভাবে আমেরিকার বিভিন্ন রাজ্যে তিনি পরিব্রাজক প্রচারকের মতো অবিরাম পরিভ্রমণ করিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বার্তাকে প্রচার করিয়া ফিরিয়াছেন। পরমানন্দের কর্মদক্ষতার ফলে 1923 খ্রিস্টাব্দের এপ্রিলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লা ক্রেসেন্টাতে বস্টন বেদান্ত কেন্দ্রেরই অধীনে আনন্দ আশ্রম নামে একটি মনোরম আশ্রম গড়িয়া উঠিয়াছিল। 1929 খ্রিস্টাব্দে তিনি বস্টন হইতে 23 মাইল দূরে আটলান্টিক মহাসাগরের তীরে কোহাসেট নামক স্থানে আরেকটি বেদান্ত কুটির স্থাপনা করেন। বৃক্ষলতাদি বেষ্টিত এই আশ্রমটি মূলত তপস্যার জন্যই নির্মিত হইয়াছিল। পরমানন্দ প্রতি বৎসর 4 জুলাই তাহার শ্রী গুরুর মহাপ্রয়াণ দিবসে এখানে আসিয়া নির্জনে মৌন থাকিয়া ধ্যান জপ করিতেন। এখানে উল্লেখ থাকা প্রয়োজন যে পরমানন্দের তিরোধানের পর হইতে বস্টন, লা ক্রেসেন্টা এবং কোহাসেট কেন্দ্রত্রয় রামকৃষ্ণ মঠ মিশনের কর্তৃত্বাধীনে আর নাই। 1941 খ্রিস্টাব্দের এপ্রিলে স্বামীজির পুণ্য স্মৃতি জড়িত বস্টনে স্বামী অখিলানন্দ কর্তৃক বেলুড় মঠের নিয়ন্ত্রণাধীনে পৃথক বেদান্ত কেন্দ্র স্থাপিত হইয়াছে। 1911 খ্রিস্টাব্দে পরমানন্দ স্বামী রামকৃষ্ণানন্দজির পীড়ার সংবাদ পাইয়া ভারতে আসিয়াছিলেন, কিন্তু জাহাজে এডেন ছাড়িয়া কিছুদূর আসিয়াই তিনি সংবাদ পাইলেন যে রামকৃষ্ণানন্দজি 21 আগস্ট সমাধিমগ্ন হইয়াছেন। কলম্বোতে কাস্টমস হাউসে আসিয়া রামকৃষ্ণানন্দজির মহাপ্রয়াণ বার্তা সবিশেষ জানিয়া সেখানেই তিনি মুহ্যমান হইয়া বসিয়া পড়িয়াছিলেন। সম্ভবত বেশ কয়েক ঘণ্টা তিনি ওইভাবে স্তব্ধ হইয়া সেখানে বসিয়াছিলেন। শোনা যায় সেখানে নাকি তিনি রামকৃষ্ণানন্দজির হাস্যোজ্জ্বল জ্যোতির্ময় কোনো মূর্তি দর্শন করিয়া কিঞ্চিৎ আশ্বস্ত হইয়াছিলেন। পরে তিনি মাদ্রাজ হইয়া বেলুড় মঠে আসেন। রামকৃষ্ণানন্দহীন মাদ্রাজ পরমানন্দের কাছে শূন্যপুরী মনে হইয়াছিল। 1926 খ্রিস্টাব্দে মঠ ও মিশনের ঐতিহাসিক মহাসম্মেলনের সময়েও তিনি ভারতে আসিয়াছিলেন এবং মঠে বাস করিয়া মহাসম্মেলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করিয়াছিলেন। 1937 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ শতাব্দী জয়ন্তী উৎসবেও তিনি মঠে আগমন করিয়াছিলেন। ওই উপলক্ষে
কলিকাতার টাউন হলে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনের একটি অধিবেশন তিনি সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছিলেন। ইতোমধ্যে আরও দুইবার 1933 এবং 35 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসিয়াছিলেন। ভারতবর্ষেও তাহার ধর্মপ্রসঙ্গ ও ভাষণাবলীর সর্বত্র বিপুল উদ্দীপনা সৃষ্টি করিত। পরমানন্দের জীবনের অধিকাংশ কালই আমেরিকার মাটিতে কাটিয়াছে, তথাপি সেখানেও তাহার ভজনশীলতা, পরার্থপরতা ও কর্মকুশলতা সকলের সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। পরমানন্দের সর্বদা আনন্দপূর্ণ ভাব, নির্দোষ আমোদপ্রিয়তা, প্রাণখোলা হাসিখুশি মেজাজ সত্যই তাহার গুরুদত্ত নামের সার্থকতা আনিয়া দিয়াছিল। তিনি বলিতেন, আমি কাউকে নিন্দা করতে পারি না, নীচতম ব্যক্তিকেও না। আমার কাজ তাকে ভালোবাসা ও সেবা করা। সমালোচনা ও নিন্দার স্থান ধর্মজীবনে নেই। অপরের কল্যাণ চিন্তা এবং সেবা করাই আমার জীবনের সাধনা। 1940 খ্রিস্টাব্দের 21 জুন পরমানন্দ বস্টন হইতে একাকী আসিয়া পাহাড়ের উপর কোহাসেট আশ্রমে তাহার ধ্যান কুটিরে চলিয়া যান। বেশ কিছুক্ষণ পরে নিচের কুটিরে ফিরিয়া তাহার অনুরাগী ভক্তদের বলিলেন, আমি অন্য লোকে চলে গিয়েছিলাম। বলিতে বলিতেই অকস্মাৎ দুই হাত বাড়াইয়া মূর্ছিত হইয়া মাটিতে পড়িয়া যান। শেষ কথা উচ্চারিত হইল, না না, আমায় এখন ধরো না। অকস্মাৎ তাহার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া যায়। সন্ন্যাসী পরমানন্দ তৃণ শয্যাতেই তাহার শেষ শয্যা গ্রহণ করিলেন। প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল সহায়ে এবং আত্মবিশ্বাস ও সাধনার দ্বারা একটি ক্ষুদ্র বালকও কালে কালে কত বড় শক্তিধর হইতে পারে তাহার প্রকৃষ্ট উদাহরণ পুরুষাবতার স্বামীজীর আশ্রিত সন্তান স্বামী পরমানন্দ। নির্ভীক পরমানন্দ ভয় কাহাকে বলে জানিতেন না। একদা স্বামী রামকৃষ্ণানন্দজি জনৈক বিদেশী অভ্যাগতের কাছে পরমানন্দের পরিচয় দিতে গিয়া নাকি বলিয়াছিলেন, হেয়ার ইজ এ বয় হু ইজ অ্যাবসলিউটলি ফিয়ারলেস। এই একটি ছেলে যে সম্পূর্ণ নির্ভীক। জীবনে কখনো কোনো কাজকে তিনি ভয় করেন নাই। কাজের বোঝায় একদিনও তিনি অবসন্ন হন নাই, বরং গুরুভার বহনের শক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। জীবনে যতই দুঃখ থাকুক, যত কষ্টই হোক, যদি উহা দ্বারা একজন কাহারও মঙ্গল হয়, তাহা তিনি প্রসন্ন চিত্তে বারবার স্বীকার করিতে প্রস্তুত ছিলেন। তাহার মতে একটা জীবনকে নষ্ট করা সহজ, কিন্তু একটা মহৎ আদর্শের জন্য বা পরহিতায়ও উহা যাপন করাই তো কঠিন সাধনা। পরমানন্দ তাই বলিতেন, I do not ask to have my burden lightened. All I ask is to have the strength to carry it. Life has given me great worries and troubles, yet I am glad to take it up again and again, as long as I feel that it benefits or is useful to others. It is easier to lay your life down than to live for the ideal and for humanity. এক কথায় পরমানন্দের সমগ্র জীবনটি ছিল স্বামীজির আদর্শেরই অনুরণন। আত্মানম মোক্ষার্থং জগদ্ধিতায় চ